সকালের নাস্তাটাকে আরও বেশি হেলদি করতে এত মজাদার একটা ভাজির রেসিপি, ভাজি কিংবা সবজিও বলতে পারেন বা নিরামিষও বলতে পারেন। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো চলে যায় রেসিপিতে। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম, 2টা ডিম নিয়ে নিলাম, লবণ দিলাম, সুন্দর করে এগুলোকে ভেজে নিব। ভেজে সাইডে উঠিয়ে রেখে আবারও প্যানের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিব। হালকা ব্রাউনিশ কালার হলে আমি কিন্তু সবজিটা দিয়ে দিব। আমি সবজির মধ্যে নিয়েছি পেঁপে আর আলু। আপনারা চাইলে অন্য কোনো সবজি থাকলে অবশ্য ওইগুলোও দিতে পারেন। তো আমি সবগুলো আলু আর পেঁপে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা আলু এবং একটা আস্ত পেঁপে নিয়েছি। তো আমার এতটুক হয়েছে। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। তারপর ভালো করে এটাকে নাড়াচাড়া দিব, ভালো করে সবগুলো সবজি একসাথে মিক্স করব, মশলা যাতে সবগুলো সবজির মধ্যে লাগে। তো ভালো করে আমি এখন কষিয়ে নিব হালকা। তো দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর, খেতেও কিন্তু দারুণ। তো আমি কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। আমার সেদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট। আর আমি এখন নাড়া দিব। নাড়া দিয়ে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম ওপর দিয়ে। তো দেখেন কালারটা কত সুন্দর। ট্রাস্ট মি গাইস, একবার হলেও ট্রাই করবেন এই সবজিটা, অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে যেই ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো উপর দিয়ে দিচ্ছি সুন্দর করে। তো আমি উপরেই দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে পানিটা পুরোটা শুকিয়ে যায়। তারপর খুলে ভালো করে আবারও নাড়াচাড়া দিব, দেখবো আমার পানিগুলো শুকিয়ে গিয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমার সবজির পানিগুলো শুকিয়ে গিয়েছে আর আমার সবজিও রেডি হয়ে গিয়েছে। এটা ভাত কিংবা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে, আবার পরোটার সাথেও কিন্তু। তো আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আরেকটু ঢেকে রাখবো যাতে ধনিয়া পাতার স্মেলটা সবগুলো সবজির মধ্যে যায়। তো আলহামদুলিল্লাহ আমার সবজি রেডি হয়ে গিয়েছে। দেখেন কত লোভনীয় হয়েছে, এখনই মনে হচ্ছে খেয়ে ফেলবো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে রাখবেন যাতে পেতে কষ্ট না হয়। আল্লাহ হাফেজ।